হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অন্ধকার পথে একবার পা বাড়ালে আর ফেরার কোনো রাস্তা থাকে না। শত অনুশোচনার পরেও মানুষের ফিরতে পারে না। তেমনই একটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুভিটির নাম হট ব্লাডেড। হিসু নামের এক গ্যাংস্টারকে ঘিরে মুভিটির গল্প সাজানো হয়েছে। জানু গ্যাংস্টার হিসু এই জীবন থেকে ফিরে আসতে চায়, কিন্তু ফিরে আসা কি সম্ভব? উত্তর খুঁজতে পুরো মুভিটার গল্প জানতে হবে। শুরু করছি হট ব্লাডেড মুভির বাংলা এক্সপ্লেনেশন। শুরুতে আমরা গ্যাংস্টার হিসুকে দেখতে পাই। সে ট্রলারে চেপে একটা শিপের কাছে আসে। শিপে কোয়াম শহরের আরো কয়েকজন ডন ছিল। চুল জিন নামের একজন হিসুকে রিসিভ করে। চেয়ারম্যান নাম সবাইকে ঝগড়া বিবাদ ভুলে একসাথে কাজ করতে বলে। হিসু পুরো সময় খুব অন্যমনস্ক ছিল। এরপর নাম তাকে জিংসেনের মূল উপহার দেয়। তখন ডন ইয়ং সং হিসুর দিকে একটি কালো ব্যাগ এগিয়ে দেয়। সেটার ভেতর একটি পিস্তল ছিল। হঠাৎ হিসু সেটা নিয়ে নামকে গুলি করে, আর এখানেই এই সিন কাট হয়। এরপর সিন কিছুটা পাস্টে আসে। 1993 সালের বুসার শহর। কোয়াম হল বুসানের সাথেই ছোট্ট একটা পোর্ট এরিয়া। এখানে মূলত সন নামের এক ডনের রাজত্ব চলে। একদিন সনের ভাগিনা ফ্লাউন্ডার ওকে নামের এক লোককে মারছিল। তখন হিসু তাদেরকে মারামারি থামাতে বলে। হিসু নিজেও সনের আন্ডারে কাজ করে। ওকে জুয়া খেলে প্রচুর টাকা নষ্ট করেছে, কিন্তু সে কিছুতেই এটা ছাড়তে পারছে না। এজন্য সে নিজের আঙুলও কেটে ফেলেছে। সে হিসুকে বলে তাকে মেরে ফেলতে। এরপর তার ছেলের কাছে প্রতি মাসে $500 পাঠালেই হবে। তবে হিসু এমন কিছুই করে না। হিসু সনের হোটেলে ম্যানেজারের দায়িত্বে আছে। একদিন সে হোটেলে এসে দেখে ইয়ং সং এর গুন্ডারা হোটেলে ভাঙচুর করেছে। সং হিসুকে ইয়ং সং এর সাথে কথা বলতে বলে। দরকার হলে কিছু দিয়েও সে মীমাংসা করতে চায়। প্রয়োজনে সে বিচের কিছু অংশ ইয়ং সংকে দিয়ে দিবে। ইয়ং সং একটা লন্ড্রি রান করে। হিসু সেখানে গিয়ে দেখে একটা লোককে নির্মমভাবে পেটানো হচ্ছে। ইয়ং সং জানায় ওই লোকের কারণে তার $1,00,000 ক্ষতি হয়েছে। সে ডিটারজেন্ট মনে করে ড্রাগ ওয়াশিং মেশিনে ঢেলে দিয়েছে। এসব শুনে হিসু অবাক হয়। সে ড্রাগের ব্যাপারে কিছুই জানত না। হিসু হোটেলে ফিরে সবকিছু সংকে বলে। সং তাকে ড্রাগ থেকে দূরে থাকতে বলে। ড্রাগ মানুষকে অল্প সময়ে বড়লোক বানিয়ে দেয় ঠিকই, তবে ইন্টারপোলের হাতে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। রাতের বেলা হিসু ক্যাসিনোতে জুয়া খেলছিল। এমন সময় একজন তাকে ডেকে ভেতরে নিয়ে যায়। ক্যাসিনোর মালিক হং তার কাছে $50,000 পায়। সে দ্রুত তাকে টাকা দিয়ে দিতে বলে। হিসু জানায় সে বড় দান পেলেই টাকা ফেরত দিয়ে দিবে। পরদিন ডন ডং হিসুর কাছে একটি বিজনেসের অফার নিয়ে আসে। বর্তমানে আর্কেড গেমের ব্যবসা খুব চলছে। ডং আর্কেডের বিজনেস দিতে চায়, তাই সে হিসুকে পার্টনার হতে অফার করে। ডিনারের সময় চুল জিন হিসুর কাছে আসে। তাদের মধ্যে প্রায় 30 বছরের বন্ধুত্ব। চুল জিন নামের আন্ডারে কাজ করে। তাদের কথায় বোঝা যায় কোয়াম খুবই ছোট শহর। এখানে করার মতো বিশেষ কিছুই নেই। এখানের ব্যবসার থেকে ডনের সংখ্যা বেশি। মাতাল অবস্থায় হিসু বাড়ি ফিরে। সে বাড়িতে ইনসুক নামের একজনের সাথে থাকে। হিসু ইনসুককে অনেক পছন্দ করে। সে তাকে বিয়ে করে গোস আইল্যান্ডে চলে যেতে চায়। সেখানে সে একটা কটেজ বানাবে। কটেজের সামনে ইনসুক বারবিকিউ করবে আর যতক্ষণ মন চায় সমুদ্র দেখবে। ওই রাতেই ইনসুকের ছেলে ইমি জেল থেকে ছাড়া পায়। সারা রাত বন্ধুদের সাথে সেলিব্রেট করে সকালে বাড়ি ফিরে। সেখানে হিসুর সাথে তার দেখা হয়। সে ইমিকে হাত খরচের জন্য কিছু টাকা দেয় আর তাকে মারামারি থেকে দূরে থাকতে বলে। প্রতিদিনের মতোই সে রেডি হয়ে হোটেলে আসে। এমন সময় সে দেখতে পায় একজন গেস্টের সাথে ওয়েটারের কথা কাটাকাটি হচ্ছে। হিসু লোকটাকে দেখেই চিনে ফেলে। কিছুদিন আগে তাকে ইয়ং সং এর গুন্ডারা বেধড়ক পেটাচ্ছিল। হঠাৎ লোকটা কাটা চামচ দিয়ে ওয়েটারকে স্ট্যাপ করতে শুরু করে। হিসু তাকে নকডাউন করে ওয়েটারের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে। তখন তার হাতে রক্ত লেগে যায়। রক্তপাত জিনিসটা তার পছন্দ না। সে মারামারির আগে সবকিছু আলোচনা করে সমাধান করতে চায়। সং তাকে বুঝিয়ে বলে কোয়াম জায়গাটাই এমন। এখানে শেয়ার করার মতো কিছুই নেই। 1 ইঞ্চি জায়গা পেতেও এখানে রক্ত ছড়াতে হয়। এরপর হিসু ওকের কাছে যায়। সে ওকে ইয়ং সনের ড্রাগের লোকেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। ওকে প্রথমে কিছু বলে না, কারণ সে ড্রাগের লোকেশন বললেই হিসু তাকে মেরে ফেলবে। তবে হিসুর আশ্বাস পেয়ে সে ড্রাগের ব্যাপারে বলে দেয় আর তাকে বিশ্বাস করে ওকে ড্রাগের লোকেশন বলে দেয়। সাথে সাথে হিসুর লোকেরা তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর ওকের লাশ তারা ইয়ং সং এর লন্ড্রির সামনে রেখে আসে। অন্যদিকে পুলিশকেও ইনফর্ম করে দেয়। পুলিশ অভিযান চালিয়ে ড্রাগ উদ্ধার করে আর ইয়ং সংকে ধরে নিয়ে যায়। তবে হিসু তার হোয়াইট ড্রাগের ব্যাগ আগেই সরিয়ে ফেলেছিল। পুলিশ জানায় ইয়ং এর কমপক্ষে 5 বছরের জেল হবে, কিন্তু এই ঘটনাটা ধামাচাপা থাকে না। কোয়ামের অন্য ডনরা সবকিছু জেনে ফেলে। নাম বিষয়টা মীমাংসা করতে চায়, কিন্তু তার ধারণা সং এখন কারো সাথে আপোষ করবে না। এরপর আমরা ওকের ফিউনারেল দেখি। সেখানে তার ছোট ছেলে মেয়ে দাঁড়িয়েছিল।
এমন পরিস্থিতিতেও হং তাদের থেকে পাওনা টাকা আদায় করেছে। হিসু এসবের প্রতিবাদ করলে হং বলে সে পাওনা ফেরত না দিলে তার অবস্থা আরও খারাপ হবে। রাতের বেলা নাম সনের সাথে দেখা করতে আসে। তাদের কথার মাঝে চুলজিন হিসুকে সাইডে নিয়ে যায়। চুলজিন ওকের খুন আর ইয়ং সঙের জেলের ব্যাপারে সবকিছুই জানে। এটা দেখে হিসু অনেক অবাক হয়। এটা তো কারো জানার কথাই না। তবে তাদের কথার মাঝে সন চলে আসলে চুলজিন সেখান থেকে কেটে পড়ে। সন হিসুকে বিয়ের জন্য কিছু টাকা দেয়। সন ওই রাতটা বসে বসে কি যেন চিন্তা করে। পরদিন সে সনকে জানিয়ে দেয় সে আর চাকরি করবে না, সে দংয়ের সাথে আর্কেডের ব্যবসা করবে। তারপর হংয়ের টাকা পরিশোধ করে দূরে কোথাও চলে যাবে। সং প্রথমে একটু রেগে যায়, পরে বলে কোয়ামে ব্যবসা করতে হলে তাকে 10% শেয়ার দিতে হবে। মুক্ত হিসু তারপর বাড়িতে ফিরে আসে। রাতের বেলা এমির গার্লফ্রেন্ড জেনি তাদের বাড়িতে আসে। ডিনারের সময় তারা জমিয়ে আড্ডা দেয়। পরদিন দং হিসুকে চলাচলের জন্য একটা দামি গাড়ি দেয়। আজকে থেকে তাকে অফিসে যেতে হবে। হিসু গিয়ে দেখে সেখানে হং অপেক্ষা করছে। হং খুবই চালাক প্রকৃতির লোক। সে যেখানেই টাকার গন্ধ পায় সেখানেই চলে আসে। হং হিসুকে পার্টনারশিপ অফার করে, তাহলে সে পাওনা টাকা মাফ করে দিবে। কিছুদিন পর থেকেই হিসুদের পকেট ভারী হতে শুরু করে। মানুষ ক্যাসিনো বাদ দিয়ে আর্কেড গেম খেলা শুরু করেছে। হিসু এখন আগের থেকে বেশি টাকা ইনকাম করে। সে এখন ইনসুক, এমি, জেনিকে নিয়ে বিচেও বেড়াতে চায়। একদিন এমি বন্ধুদের নিয়ে ভোদকা ছিনতাই করে। এজন্য রাতে কিছু গুন্ডা তাদের উপর অ্যাটাক করে। খবর পেয়ে হিসু দ্রুত সেখানে যায়। ডাক্তার আগেই এমিকে প্যাচ আপ করেছে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। হিসু এমিকে দূরের কোনো হাসপাতালে নিয়ে যেতে বলে, কারণ এখানে সে পুলিশের হাতে ধরা পড়ে যাবে। মাত্রই এমি জামিন পেয়েছে, এখন আবার ধরা পড়লে কমপক্ষে 10 বছরের জেল হবে। কিছুক্ষণ পর দং সেখানে আসে। হিসু সবাইকে ডাকিনি দেখে সে অনেক ক্ষেপে যায়। হিসুর দাবি এখন ইয়াংদের ছেলেদের সাথে মারামারি সম্ভব না, তাহলে তারা দুজনেই মারা পড়বে। কিন্তু দং কোনো কথা শুনতেই রাজি না। সে কয়েকজন গুন্ডা দিয়ে ইয়াংদের ওপর অ্যাটাক করতে চায়, আর সেখানে সে ডন চেওনের ভাতিজাকে স্ট্যাব করে মেরে ফেলে। তবে এটা সে হিসুকে বলে না। রাতে ডন চেওনের রাইট হ্যান্ড হোয়াং হিসুর সাথে দেখা করতে আসে। তার সাথে তখন চুল জিনও ছিল। হোয়াংও তাকে পার্টনারশিপ অফার করে। আর্কেডের কারণে মানুষের ক্যাসিনোতে আসছে না, তাই ক্যাসিনো ব্যবসা এখন অলাভজনক। এজন্য যে যেভাবে পারছে আর্কেডের বিজনেসে ঢুকতে চাইছে। কিন্তু হিসু তার অফার রিজেক্ট করে দেয়। এতে চুল জিনের সাথেও তার মন কষাকষি হয়। পরদিন সে এসব ব্যাপারে সনের সাথে কথা বলে। সন তাকে ঝামেলা থেকে দূরেই থাকতে বলে, আর ঝামেলা শেষ করতে চাইলে সবথেকে ভালো বুদ্ধি হলো চুল জিনকে মেরে ফেলা। ওই রাতে হিসু চুল জিনকে কিডন্যাপ করে নিজেদের আস্তানায় নিয়ে আসে। তবে চুল জিন এমন সব শকিং নিউজ দেয় যে সে আর চুল জিনকে মারতে পারে না। চুল জিন বলে এসবের মেইন মাস্টার মাইন্ড হলো নামের পুরাতন পোর্টটি বন্ধ হয়ে গিয়েছে, তাই তার কোয়ামের পোর্টের দিকে নজর পড়েছে। সেটা হাতানোর জন্যই সে এসব গেম খেলছে, আর এ ব্যাপারে সন আগে থেকেই সব জানে। এটা শুনে হিসু খুব অবাক হয়। সন আগে কখনোই তাকে এ ব্যাপারে কিছু বলেনি। পরদিন সে সনের হোটেলে যায়। সন তার সাথে কথা বলতে আসলে সে কথা ঘুরিয়ে চলে আসে। অন্যদিকে চুল জিন মনে করে হিসু তার টোপ গিলেছে, তবে নাম এখনো সন্তুষ্ট হতে পারছে না। হিসুকে আটকাতে হলে ভয়ঙ্কর একজনকে মাঠে নামাতে হবে, তাই সে পরদিন ইয়ং সংকে বের করে আনে। ইয়ং সং সবার আগে লন্ড্রিতে অ্যাটাক করে। সে নতুন কেয়ারটেকারকে ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে তো এ ব্যাপারে কিছুই জানে না। সং তার জিহ্বা সামুদ্রিক কাঁটা দিয়ে কেটে দেয়। অন্যদিকে হিসু বুঝতে পারছে না ইয়ং সং জামিন পেল কিভাবে। তার তো কমপক্ষে 5 বছর জেলে থাকার কথা। ইয়ং সং ছাড়া পেয়েছে শুনে দং হিসুর সাইড থেকে সরে যায়, মানে সে আর আর্কেডের ব্যবসা করবে না। সে হিসুকে পেটের কাটা দাগ দেখায়। সং মাত্র 15 বছর বয়সে তার পেট এভাবে কেটেছে, তাই সে সংকে খুব ভয় পায়। পরের সিনে আমরা দংকে চুল জিনের সাথে কথা বলতে দেখি। এখানে জানা যায় দং চুল জিনের কথা মতো কাজ করছে। এমনকি চুল জিনের কথাতে সে চেওনের ভাতিজাকে মেরেছে। পরদিন হিসু এমির সাথে দেখা করে। সে এখন পুরোপুরি সুস্থ। হিসু এমিকে ইয়াংদর গুন্ডাদের থেকে দূরে থাকতে বলে। এমনকি হিসুকে তারা মেরে ফেললেও এমি যেন কোনো ঝামেলায় না চড়ায়। হঠাৎ এমি তাকে বাবা ডাকার আবদার করে। হিসু তার আবদার মেনে নেয়। এরপর হিসু ইয়ং সং এর কাছে যায়। ইয়ং সংও পোর্টের ব্যাপারে সবকিছু জানে। তার সং কখনোই নামকে পোর্ট দিবে না। আরেকদিকে নাম যে কোনো অবস্থাতেই পোর্ট নিতে চাবে। এটার মীমাংসা হবে কেউ একজন খুন হলে। তবে সং মারা গেলে হিসুর লাভ সব থেকে বেশি হবে। তখন সে কোয়ামের রাজা হতে পারবে। কিন্তু হিসু রাজা হওয়ার ব্যাপারে কখনো ভাবেনি। সে তো এখান থেকে বের হয়ে দূরে কোথাও যেতে চায়। এরপর সে যায় সনের কাছে। আসলে হিসু চুলজিনকে সেদিন মেরে ফেললে তাদের আলোচনার রাস্তা থাকতো। এখন বড় ঝামেলা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। রাতে জেনি ফ্রেন্ডের সাথে বারে ডান্স করছিল। তখন একজন এসে তাদেরকে চিল নামের একজনের সাথে বসিয়ে দেয়। চিল জেনির সাথে খারাপ ব্যবহার করলে সে তাকে চড় মারে। এতে রেগে গিয়ে সে জেনিকে অনেকগুলো ঘুষি মারে।
এমি জানতে পেরে দ্রুত হাসপাতালে যায়। তারপর সে চিলকে মারতে গুন্ডাদের আস্তানায় আসে, কিন্তু চিল সেখানে ছিল না। অন্যদিকে হিসু এমির ফ্রেন্ডদের থেকে সব ঘটনা জেনে ফেলে। সে দ্রুত চুল জিনকে কল করে চিলকে খুঁজতে বলে, কিন্তু আমরা দেখতে পাই চিল তার সাথেই দাঁড়িয়ে আছে, মানে এসবের নাটের গুরু চুল জিন। এমি একটি আর্কেডের সামনে চিলকে ধরে ফেলে, কিন্তু সে তার চোখে সিগারেটের ছাই মেরে ভেতরে লুকিয়ে পড়ে। ছায়ের কারণে এমি ভালোভাবে দেখতে পাচ্ছিল না। তখন চিল সহ কয়েকজন তাকে চেপে ধরে স্ট্যাপ করে সেখান থেকে পালিয়ে যায়। হিসু এসে দেখে এমির মরার মতো অবস্থা। এমি তাকে ইনসুকের খেয়াল রাখতে বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাতের বেলা হোয়াং আবার হিসুর কাছে আসে। তখন সেখানে চুল জিনও ছিল। এমির ডেথ হিসুকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সে আর এসব অপরাধের সাথে থাকতে চায় না। ঠিক তখনই একজন জানায় এসবের মাস্টারমাইন্ড চুল জিন। হিসু যেন তার কথা বিশ্বাসই করতে পারে না। সে কিছুক্ষণ পাথরের মতো চুল জিনের দিকে তাকিয়ে থাকে। তারা একটা শেল্টারে একসাথে বড় হয়েছে। 30 বছরের বন্ধুত্ব এদের। এরপর সে চুল জিনের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। ওয়াং হিসুর দিকে গান পয়েন্ট করে। এরপর দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। হিসুর সাথে লোকটা ওয়াংকে স্ট্যাপ করে মেরে ফেলে, কিন্তু আরেকজন এসে তাকে গুলি করে মেরে দেয়। সে সময় একটা গুলি হিসুর গায়েও লাগে। এরপর চুল জিন তাকে কয়েকটা স্ট্যাপ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন জ্ঞান ফিরলে হিসু দেখে সে একটা শিপে আছে। বাহিরে তখন চুল জিন দাঁড়িয়েছিল। সে এমির জন্য হিসুকে সরি বলে। আজকে এমি না মরলে হিসুকে মরতে হতো। হিসুও তাকে কিছু আর বলে না, চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। এরপর চুল জিন সনের সাথে দেখা করে। সন মনে করে চুল জিন হিসুকে মেরে ফেলেছে। এরকম দুই এক কথা শেষে চুল জিন সেখান থেকে চলে আসে। এরপর পরই দুই গুন্ডা সনের উপর অ্যাটাক করে। ডঙ্গা দ্রুত খবরটা হিসুকে বলে, আর সে হিসুকেও সাবধান করতে বলে। তাই হিসু সেখান থেকে ইনসুকের বাড়িতে আসে। এসে দেখে ইনসুক বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হিসু তাকে এমির শেষ ইচ্ছার কথা বলে, কিন্তু ইনসুক এখন আর হিসুকে বিশ্বাস করে না। এরপর সে হিসুকে বিদায় জানিয়ে দেয়। হিসুর হারানোর আর কিছুই বাকি নেই। সে যে পরিবারের আশা করেছিল সেটা পুরোপুরি ভেঙে গিয়েছে। এবার তার প্রতিশোধের পালা। সে সবার আগে সংকে দেখতে চায়। হাসপাতালে গুন্ডারা অ্যাটাক করতে পারে দেখে তাকে বাসায় এনে রাখা হয়েছে। এরপর সে ইয়ংসংকে ড্রাগের ব্যাগ ফেরত দেয়। ইয়ংসং বুঝে ফেলে হিসু কিছু একটা চাইতে এসেছে। হিসু বলে সে প্রতিশোধ নিতে চায়। একদম বিনা কারণে তারা এমিকে খুন করেছে। বাবা হিসেবে তাকে কিছু তো করতেই হবে। এখান থেকে সিন প্রেজেন্টে আসে, যেখানে একটা শিপে ডনদের মিটিং হচ্ছিল। এবার আমরা কাট সিনের পরের ঘটনা দেখব। ইয়াংসং থেকে পিস্তল নিয়ে হিসু নামকে গুলি করে। তারপর সে দংকে গুলি করে ফেলে দেয়। এরপর চেয়নের দিকে গান পয়েন্ট করে, তবে সে চেয়নকে মারে না। সে চেয়নকে তার পার্টনার হতে বলে। চেয়ন রাজি হয়ে নামকে গলা কেটে মেরে ফেলে। তবে এখানে একজনকে শেষ করা বাকি। সবার শেষে হিসু চুল জিনকে গুলি করে মেরে ফেলে। এরপর সে হোটেলে এসে সনকেও বালিশ চাপা দিয়ে খুন করে। হিসু এখন কোয়ামের রাজা, এমনকি সনের হোটেলের বর্তমান মালিকও সে। সনের ভাতিজা ফ্লাইন্ডার ভয়ে কম্বোডিয়ায় পালিয়ে গিয়েছে। এখন তাকে চ্যালেঞ্জ করার মতো এখানে কেউ নেই। গাড়ি থেকে নেমে হিসু মুক্ত বাতাসে কিছুক্ষণ শ্বাস নেয়। আর এখানেই এই অসাধারণ ক্রাইম থ্রিলার মুভিটি শেষ হয়। মুভি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এমন মুভি এক্সপ্লেনেশন বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।